পাচ্ছেন নাকি? সবাই দেখতে পাচ্ছেন না? আচ্ছা, একটা এসি আমরা হিমায়ক লক করার জন্য বিশেষ যে লক্ষণীয় বিষয়গুলো ওগুলো আমাদের অবলম্বন করতে হবে নাকি? মূলত এই গেজ মিটার, এই গেজ মিটারটা আপনারা লাগাবেন মূলত এক এসি চালু হওয়ার পর, কারণ কি রেস্টার্নিং প্রেসার অনেক বেশি থাকে, তো অনেকে ধরেন নার্ভাসনেস এর কারণে অ্যাসেসমেন্টের দিন দেখবেন অনেক গ্যাস বের করে ফেলাইছে আর লাগাইতেও পারবেন না, সেক্ষেত্রে দেখা গেল অ্যাসেসর বুঝবে যে আপনি কাজটা পারেন না। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি যে কথাগুলো বলি এগুলো মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, তো হিমায়ক লক অ্যাকচুয়ালি আমরা করবো কেন আপনারা জানেন না? আপনারা কি জানেন হিমায়ক লক করবো কেন? বলেন তো শুনি। আমরা একটা এসি যখন কোনো জায়গায় স্থানান্তর করবো তখন স্যার আমরা হিমায়কটাকে লক করার জন্য স্থানান্তর করার জন্য নাকি? বুঝতে পারছেন? আর এই গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকর। ঠিক আছে, তো এখন আমরা হিমায়ক লক করব। আমাদের গেজ মিটার লাগানো হয়ে গেছে, এখন মূলত আমরা ইনডোর চালাবো। ইনডোর চালানোর সাথে সাথে কিন্তু আউটডোর চালু হবে না, হবে? কারণ কি? এই চালু করতে দিবে না কে? টাইম ডে রিলে নাকি? এই চালু করতে দেবে না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে নাকি? তো আমার আউটডোর চালু হওয়ার পরে আমাদের রানিং প্রেসার চলে আসবে না? এখন যে গেজ মিটারের প্রেসার দেখাইতেছে এটা স্ট্যান্ডিং প্রেসার। হ্যাঁ, স্ট্যান্ডিং প্রেসার দেখাইতেছে। তো এসি ধরনের যখন আমার রানিং হবে তখন আমার রানিং প্রেসার দেখাবে নাকি? তো এসি আউটডোর চালু হওয়ার সাথে সাথে কি করব আমরা, এই যে আমার যে লিকুইড লাইন আছে না, এই লিকুইড লাইন আমরা এলএনকি দিয়ে কি করব, আগে বন্ধ করব। বুঝতে পারছেন? লিকুইড লাইন বন্ধ করার পর আমরা গেজ মিটারে দেখব যে কাটা বেকমে আসছে কিনা। যদি কাটা বেকমে চলে আসে তখন আমরা কি করব, এই সাকশন যে লাইন আছে না বা ব্যাপার লাইন, এটা আমরা অফ করব। অফ করার সাথে সাথে মেইন যে পাওয়ার সাপ্লাই অফ করে দেব। বুঝতে পারছেন? এটা পারবো না আমরা সবাই? ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি এটা দেখি নাকি? আচ্ছা, তো আমার ইনডোর চালু হয়েছে নাকি? ইনডোর চালু হয়েছে না? ইনডোর চালু হয়েছে নাকি? এখন আপনারা বলেন, ইনডোর চালু হওয়ার সাথে সাথে কি পাম্প ডাউন করা যাবে? পাম্প ডাউন করা যাবে না নাকি? পাম্প ডাউন করতে হলে কি হবে? আউটডোর চালু হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে নাকি? যতক্ষণ না পর্যন্ত কম্প্রেসর অন হয় নাকি? বুঝতে পারছেন সোহেল সাহেব? আচ্ছা, তো আমার আউটডোর চালু হয়েছে নাকি? আচ্ছা, দেখেন একটা জিনিস দেখেন, এখন এই এসিতে গ্যাস কম আছে কিনা বোঝা যাবে কিভাবে জানেন? এই লিকুইড লাইনে যদি বরফ জমে, এসএসআর জিজ্ঞেস করতে পারে, বলেন তো এই লিকুইড লাইনে বরফ জমতেছে, তাহলে কারণ কি? আমাদের হিমায়ক বা রেফ্রিজারেন্ট কম আছে নাকি? তো আমরা এখন হিমায়ক লক করব না? এইটা ধরো, একজন এইটা ধরো, বেশি হলেও কি ধর, এটা ধর। তো প্রথমে আমরা কি করব, লিকুইড লাইন বন্ধ করব নাকি? হ্যাঁ, দেখেন লিকুইড লাইন বন্ধ করার পর আমরা গেজ মিটার দেখব যে প্রেসার বেকমে আসছে কিনা। দেখেন বেকমে কিন্তু চলে আসছে না? এখন আমরা সাথে সাথে আবার সাকশন লাইন আমরা বন্ধ করবো দ্রুত। হ্যাঁ, এখন না, এখন আমরা পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিব। ঠিক আছে, সাথে সাথে আমরা হিমায়ক লক করবো। বুঝতে পারছো সবাই? আপনারা পারবেন না সবাই? পারবেন? পারবেন আপনি? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ।